আর অন্তর বুঝাই ঈমান নিয়ে তারা ছড়িয়ে পড়েছিলেন বিশ্বের নানা দিকে। সেই কাফেলার মধ্যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, ওনার আব্বা, ওনার পিতা হযরত আবু ওয়াক্কাস, তার নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবীর একটা ডেলিগেট, একটা গ্রুপ আবিসিনিয়া থেকে ব্যবসার পণ্য মালামাল জাহাজ এবং ইমানের দাওয়াত নিয়ে আরব সাগর, ভারত সাগর এগুলি পার হয়ে চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। এত আসতে কইলেন মনে হয় জীবনের সবচেয়ে মানে পচা খবরটা শুনলেন। সুবহানাল্লাহ, জোরে বলতে পারবেন? বাংলার জমিনে নবীজিকে মক্কায় রেখেই ইসলাম চলে আসছে সাহাবাদের হাত ধরে, বলেন সুবহানাল্লাহ। তখনও মদিনাবাসী নবীর জন্য মসজিদ বানায় নাই, তখনও নবীজি মদিনায় যাবেন কি যাবেন না আলাপ পরামর্শ চলতেছে, আকাবায়ে ওলা, আকাবায়ে সানি চলতেছে, বায়াত, ঠিক আছে। 617 বা 18 খ্রিস্টাব্দে তখনই নবীজির ইসলাম নিয়ে সাহাবীরা বাংলাদেশে ঢুকে গেছেন, বলেন সুবহানাল্লাহ। তখনও মদিনাবাসী তলা আল বাদু আলাইনা সঙ্গীতটা নবীজির শানে গায় নাই। নবীজি তখনও তার বাড়িতে মক্কায়, আর 2-3 বছর পরে মদিনায় যাবেন, তখনই বাংলাদেশে ইসলাম এসে পড়ছে। সাহাবীরা টানা 1.5 বছর বাংলাদেশে বসবাস করছেন। চট্টগ্রামের সমুদ্র বন্দর থেকে সমুদ্রের পার ধরে ধরে একদম আমাদের খুলনার সুন্দরবন পর্যন্ত তারা বিচরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তারা মালয়েশিয়া হয়ে চীন পর্যন্ত ব্যবসা করতে যাইতেন, চীনে তাদের কবর আছে, ক্যান্টন বন্দর, সমুদ্র বন্দরে। এই হচ্ছে ইসলামের বাংলাদেশের শিকড়ের ইতিহাস। এটা যদি ওরা বুঝতো, খামাখা এখানে সময় নষ্ট করতো না, ঠিক কিনা বলেন? এখানে আল্লাহ পাক, আগেই বললাম, কুদরতি ভাবে ইসলামকে পাঠিয়েছেন, ইসলামের পরিসর বড় করেছেন। ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে 800 বছর, এরপরও ভারতে কিন্তু হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বাড়ে নাই। সেই ভারতের এই মানে এর ভিতরে, ঘেরাওয়ের ভিতরে, এই ছোট্ট ভূখণ্ডের মধ্যে শতকরা 94.6% মুসলমান, বলেন সুবহানাল্লাহ। কার দান, কার ইচ্ছা, কার পরিকল্পনা, কার কৌশল? আল্লাহর কৌশল।